ডাক টেলিযোগাযোগ সম্মানিত সচিব আবু হেনা মোর্শেদ জামান, উপস্থিত টেলিটক বাংলাদেশ লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জনাব এ.কে.এম. হাবিবুর রহমান এবং বোর্ডের ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, আদাব। সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আজকে আপনারা খুব অল্প সময়ের মধ্যেই বৈঠকটার আয়োজন করেছেন এবং আপনারা যেখানে আয়োজনটা করেছিলেন সেখানে আমি বৈঠকটা করতে চাইনি, যার ফলে 10 মিনিটের মধ্যে আপনাদেরকে বৈঠকের স্থানটা পরিবর্তন করে আপনাদের টেলিটকের সদর দপ্তরে হেডকোয়ার্টারে আসতে হয়েছে। এর জন্য আমি দুঃখিত যে আপনাদেরকে আমি এই বিব্রতকর অবস্থার মধ্যে ফেলতে বাধ্য হয়েছি, কারণ সমস্যাটার মধ্যে যদি আমরা প্রবেশ না করি তাহলে তো সমাধানের পথটা বের করতে পারবো না। এখন আমার সাথে টেলিটকের মতবিনিময় সভার জন্য যদি আপনারা অন্য কারো অফিস বা কনফারেন্স রুম যদি আপনারা ভাড়া করেন বা দয়া করে ব্যবহার করার অনুমতি নেন, অথবা কোনো একটা হোটেল বা অন্য কোনো অফিসের কোনো একটা কনফারেন্স রুম আপনারা আর কি ব্যবহার করার জন্য অনুরোধ করেন, তাহলে সেই ক্ষেত্রে তো টেলিটকের বর্তমান অবস্থা, তার বৈঠক করার মতো যে অবস্থান বা জায়গা নাই, সেটা তো আমি বুঝতে পারবো না। তো এই কারণে আমি চেষ্টা করেছি যে আমাদের ডাক, টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয়ের যতগুলো কোম্পানি আছে সেই কোম্পানিগুলো তো আমাদের ব্যবসা করে আয় করতে হবে এবং আমাদের যা ব্যয় তার থেকে বেশি আয় করে আমাদের একটা লাভজনক প্রতিষ্ঠানে কোম্পানিতে পরিণত করতে হবে। তো সেইটার যে আয়োজন, কার্যক্রম এবং আমাদের যে পরিচালনা, সেখানে যদি আমি দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে সে বিষয়গুলো জানতে না পারি, বুঝতে না পারি, তাহলে পারে তো আমি সমাধানের পথও দেখাতে পারবো না। তো আপনাদেরকে ধন্যবাদ যে অল্প সময়ের মধ্যে আয়োজনটা করেছেন, আর আমি দুঃখিত যে আপনাদেরকে একটা বিব্রতকর অবস্থার মধ্যে আমি ফেলতে বাধ্য হয়েছি। তো আমি আশা করব যে আমি একটা প্রশ্নপত্র পাঠিয়েছিলাম ম্যানেজিং ডিরেক্টরের কাছে, আপনি কি এটা পেয়েছিলেন? যে প্রশ্নপত্রে আমার 13টা প্রশ্ন ছিল এবং আমাদের মোট 7টা করণীয় সম্পর্কে আমার নির্দেশনা ছিল। তো আমি চেয়েছিলাম যে আজকের এই মতবিনিময় সভায় আসার আগেই আমাদের যে কি ডেটা পয়েন্টসগুলো আছে সেগুলো, আমার যে রিকোয়ারমেন্ট, আমাদের এই কোম্পানিটাকে 30 জুনের মধ্যে একটা প্রফিটেবল কোম্পানিতে পরিণত করার জন্য যেই পদক্ষেপগুলো দরকার, তার জন্য আমার প্রয়োজন ছিল 13টা ডেটা পয়েন্টের ডেটা আমার সংগ্রহ করা। তো আশা করি যে আপনারা এই 13টা পয়েন্টে ডেটা আমাকে সরবরাহ করবেন এবং আপনাদের উপস্থাপনার মধ্য দিয়ে সেই বিষয়গুলো আপনারা আমাকে জানাবেন। এবং পাশাপাশি আমি যে 7টা যে একটা প্রাইমারি ডায়াগনোসিসের জন্য ডকুমেন্টটা চেয়েছিলাম, সেটা আপনারা রেডি করবেন। সো প্রথমত হচ্ছে যে গত অর্থ বছরে আপনার টেলিটক কোম্পানিতে কি পরিমাণ আয় হয়েছে এবং আয়ের উৎসগুলো কি কি, এরকম টপ 5 মানে আয়ের উৎস আইডেন্টিফাই করে আমার কাছে দেওয়া, এবং গত 5 বছরের টেলিটকের আয়ের যে উৎসগুলো আছে তার একটা ট্রেন্ড আমার কাছে তুলে ধরা। অর্থাৎ গত বছর সবচেয়ে বেশি আয় কোন কোন উৎস থেকে এসেছে সেই 5টা উৎসকে উল্লেখ করে ব্রেকডাউন সহ আয়টাকে তুলে ধরা। তারপরে গত 5 বছরের যে আয়ের উৎসের যে ট্রেন্ড সেটাকে তুলে ধরা। তারপরে আসবে আপনার গত বছরে ব্যয়ের যে খাতগুলো আছে সেগুলোকে চিহ্নিত করা। সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে কোন কোন খাতে, তার 5টা খাত চিহ্নিত করা এবং গত 5টা অর্থ বছরে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে যেই যেই খাতে সেই ট্রেন্ডটাকে তুলে ধরা। তারপরে আসবে আগামী 5 মাসে আমরা আসলে কি সিদ্ধান্ত নিব ওই ডেটা পয়েন্টে অ্যানালিসিসের মাধ্যমে। একদমই খুব সিম্পল 3টা স্ট্র্যাটেজি। এটা আসবে এখন কিভাবে? সেটা আসবে আপনার ফাইন্যান্সিয়াল এক্সটার্নাল আইটি অডিট, ফাইন্যান্সিয়াল ইন্টারনাল আইটি অডিট, ফাইন্যান্সিয়াল ইন্টারনাল ফাইন্যান্সিয়াল অডিট, এক্সটার্নাল আইটি অ্যান্ড ফাইন্যান্সিয়াল অডিট।
অর্থাৎ থার্ড পার্টি একটা কোম্পানিকে নিয়োগ করতে হবে টেলিটকের পক্ষ থেকে, যারা টেলিটকের একটা থার্ড পার্টি এসে এক্সটার্নাল ফাইন্যান্সিয়াল এবং টেকনিক্যাল আইটি অডিটও করবে। ইন্টারনাল একটা ফাইন্যান্সিয়াল এবং আইটি অডিট করবে। এখন বলবেন ইন্টারনাল কি? ইন্টারনাল হচ্ছে যে আমাদের টেলিটকে কোনো দুষ্ট ক্ষত বা দুষ্ট কোনো ব্যক্তি বা দুষ্ট কোনো কর্মকর্তা কর্মচারী আছে কিনা, ইন্টারনাল কোনো ফাইন্যান্সিয়াল ইরেগুলেটরিজ আছে কিনা, ইন্টারনাল কোনো আইটি উইক পয়েন্ট আছে কিনা, সেটা আমার ইন্টারনাল রিপোর্ট লাগবে, যেটা পাবলিশ হবে না। আর এক্সটার্নাল আইটি এবং ফাইন্যান্সিয়াল যেটা অডিট, সেটা তো আমার জমা দিতে হবে, আমাকে কোম্পানি পাবলিকলি ওপেন করতে হবে। কিন্তু ইন্টারনালও আমার একটা রিপোর্ট লাগবে অন ফাইন্যান্স অ্যান্ড অন আইটি, যেটা এক্সক্লুসিভ অ্যান্ড ক্লাসিফাইড। এটা বোর্ডে দিতে হবে। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট 3টা নির্দেশনা, একটা হচ্ছে আমাদের সরকারের প্রতিষ্ঠান, সংগঠনের, অধিদপ্তরের, সংস্থার, কোম্পানির সকল ধরনের অর্থ, সময় এবং মেধার অপচয় রোধ করতে হবে। দ্বিতীয়ত, আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি সেটা দেখে আমাদের সিদ্ধান্ত এবং প্রকল্প গ্রহণ করতে হবে। এবং যাই আমরা করছি সিদ্ধান্ত বা প্রকল্প বাস্তবায়ন, সেইটার জাস্টিফিকেশন, যৌক্তিকতা থাকতে হবে, ন্যায্য হতে হবে, তাছাড়া করা যাবে না। এটা মাননীয় প্রধানমন্ত্রীর 3টা বিশেষ নির্দেশনা। আমি আপনার কাছে 13টা প্রশ্ন দিয়েছি, সেটার উত্তর, এবং 7টা যে আমার ডায়াগনোসিস, প্রাইমারি ডায়াগনোসিসের জন্য যে রিকোয়ারমেন্টটা দিয়েছি, এটা সাবমিট করবেন। আমাদের একটাই নীতি হবে টেলিটকের ক্ষেত্রে, সেটা হচ্ছে সেবার মান বাড়ানো, অর্থ অপচয় রোধ করা, এবং আমাদের যে সীমিত সম্পদ আছে এটাকেই একটা ইনোভেটিভ ক্রিয়েটিভ ওয়েতে ইউটিলাইজ করা। পাশাপাশি দুষ্টের দমন, শিষ্টের পালন। টেলিটক কোম্পানি, এখানে আপনাকে কাকে হায়ার করতে হবে আর কাকে ফায়ার করতে হবে এটা ইনস্ট্যান্ট করতে হবে। এটা কোম্পানির মুডেই চলতে হবে। কোম্পানির জন্য যে ভালো, যার পারফরমেন্স ভালো, তাকে আমরা উৎসাহ দেব, পুরস্কার দেব। কোম্পানির জন্য যে ঝুঁকিপূর্ণ, কোম্পানির জন্য যে ক্ষতিকর, তাকে অবশ্যই আমরা শাস্তি দেব। আমরা সংশোধনের সুযোগ দিতে পারবো না। দুর্নীতিমুক্ত, সৎ, স্বচ্ছ এবং জবাবদিহিতা, এই 4টা মূলনীতি অনুসরণ করে চলতে হবে। এখানে কোনো জায়গায় কোনো টেলিটকের কর্মকর্তা কর্মচারী যদি কোনো অনিয়মের সাথে জড়িত থাকে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়, তাকে সরাসরি শাস্তি দেওয়া হবে, কোনো সংশোধনের সুযোগ দেওয়া হবে না। কারণটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট একটা কথা বলে গেছেন, দ্য ওয়ার্ল্ড সাফার্স আ লট নট বিকজ অফ দি ভায়োলেন্স অফ ব্যাড পিপল বাট বিকজ অফ দি সাইলেন্স অফ দি গুড পিপল। আমিও বিশ্বাস করি টেলিটক কোম্পানিতে ভালো কর্মকর্তা কর্মচারীর সংখ্যা বেশি, অসৎ কিংবা অলস অথবা দায়িত্বে কর্তব্যে অবহেলা করে এরকম কর্মকর্তা কর্মচারীর সংখ্যা কম, গুটি কয়েক, হাতে গোনা। কিন্তু এই বেশিরভাগ ভালো কর্মকর্তা কর্মচারীর নীরবতার কারণে, নিষ্ক্রিয়তার কারণে, যাতে গুটি কয়েক অসৎ কিংবা অলস কিংবা দায়িত্ব কর্তব্য যারা সঠিকভাবে পালন করে না, সে অল্প সংখ্যক কর্মকর্তা কর্মচারীর জন্য যাতে টেলিটকের কোম্পানির ক্ষতি না হয়, দেশের ক্ষতি না হয়, সেটা খেয়াল রাখতে হবে। কারণ আপনারা একটা কোম্পানি, আপনারা একটা